হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সংক্রান্ত যে পরিচ্ছেদের প্রশ্ন উত্তরগুলো করাচ্ছিলাম, তো সেটা 3.7 অবধি কমপ্লিট করানো হয়েছিল। তো আজকে স্টার্ট করব 3.8 থেকে। নতুন বই আর পুরনো বই তো প্রায় কি বলতে গেলে হুবহুই সেম আছে, তো যাদের পুরনো বই তাদের খুব একটা অসুবিধা হবে না। পরিচ্ছেদ হচ্ছে 3.8, আর যারা আগেরগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, নাহলে পরেরগুলো বুঝতে একটু অসুবিধা তো হবে। পেজ নাম্বার হচ্ছে 294, ঠিক আছে। তো স্টার্ট করি কোয়েশ্চেন নাম্বার 75 থেকে। তো চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 75 কি বলেছে। বলেছে CH3 CH2 Cl CH3 CH Cl CH3। পরেরটা বলেছে CH3 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 Cl। বলেছে এগুলোর ডিহাইড্রোক্লোরিনেশন ব্র্যাকেটে E2 এর সঠিক ক্রম কোনটা তাড়াতাড়ি ডিহাইড্রোক্লোরিনেশন হবে। ডি মানে রিমুভ হওয়া, হাইড্রো মানে হাইড্রোজেন, ক্লোরিনেশন মানে ক্লোরিন, তার মানে হাইড্রোজেন এবং ক্লোরিন একই সাথে রিমুভ হবে। তাহলে আমাদের এটাকে আমরা একটু সুন্দর করে আঁকি। CH3টাকে আমি নিশ্চয়ই এইভাবে লিখতেই পারি। এইখানেরও দুদিকে দুটো CH3 আছে, সেটার একদিকেরটা লিখলাম, এখানেরও সেম একদিকেরটা লিখলাম, ঠিক আছে। যদি এইভাবে লেখাটা ঠিক না, কারণ এটা কার্বনের সাথে বন্ধন করে আছে। হয়েছে? সবকটার আমি একটু ডিটেলে আঁকলাম, কারণ বলেছে ডিহাইড্রোক্লোরিনেশন। E2 বিক্রিয়াতে কি হয়, একটা বেস এসে অ্যাটাক করে, দেন এটা এখানে যায়, দেন ক্লোরিনটা বেরিয়ে যায়, বলে দিয়েছি E2, তাহলে তো HCl বেরিয়ে যাবে, তাই তো। আর এছাড়া আর কোনো পসিবিলিটি নেই, কারণ E2 বিক্রিয়াতে কি হয়, যেটা অ্যাক্টিভ হাইড্রোজেন বা মোর অ্যাসিডিক হাইড্রোজেন সেটাই বেরোয়, তো এখান থেকে সেই হাইড্রোজেনটাকে আমরা রিমুভ করেছি, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রেও দুদিকে হাইড্রোজেন আছে, দেখো ক্লোরিনটা রিমুভ করার জন্য যে অ্যাসিডিক হাইড্রোজেনের প্রয়োজন, এখানেও দুদিকে দুটো আছে। তাহলে আমি যদি এই দিক থেকেও দেখাতাম, তাতেও কিন্তু আমি সেম প্রোডাক্টই পেতাম। এইটা এখানে এসে এটা বের করলেও যা হবে, আবার এটা এখানে এসে বের করলেও আমি একই প্রোডাক্ট পাবো। তাই আমার যেই দিক ইচ্ছা আমি সেই দিকই কিন্তু রিমুভ করতে পারি। তো এখানে বেসের কথা বলেনি, কিন্তু অবভিয়াসলি একটা বেস তো যাবে, নাহলে এটা অটোমেটিক তো বেরোবে না। তো HCl এইভাবে বেরিয়ে যায়, ঠিক আছে। লাইক OH মাইনাস গেল, ঠিক আছে। তাহলে কি উৎপন্ন হবে, CH3 CH ডবল বন্ড CH2। আচ্ছা, এটার প্রোডাক্ট আবার লিখিনি, CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে, হলো। এবার পরেরটাও সেম হবে, আমি আর বেস দেখাচ্ছি না, বুঝতেই পারছো এভাবেই হবে অ্যাটাকটা। তো এটা এখানে যাবে, ক্লোরিনটা, এটার ক্ষেত্রেও সেম, এই হাইড্রোজেনটা বের করা যায়, আবার এই কার্বনের হাইড্রোজেনটাও, আবার এই কার্বনের হাইড্রোজেনটাও। আমি যেটাই বের করি না কেন, আমি দেখবে তোমরা করে প্রোডাক্ট তোমরা সেমই পাবে, ঠিক আছে। তাই জন্য আমি যে কোনো একটাই করছি। এবার বলো সবকটারই তো ডিহাইড্রোক্লোরিনেশন হলো, তাহলে কোনটার তাড়াতাড়ি হবে, যেটার ক্ষেত্রে আমরা স্টেবল প্রোডাক্ট পাবো সেটা আগে যাবে, ঠিক আছে। স্টেবল সবই, কেউ কম আর কেউ বেশি, তাহলে কোনটা বেশি স্টেবল আমি কি করে বলবো, যেটার আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি তার স্টেবিলিটি তত বেশি। কারণ এখানে কি আছে, এখানে আমি যদি স্টেবিলিটির কথা বলতে চাই কোন অ্যালকিনটা স্টেবল, তার জন্য আমাদের শুধুমাত্র আলফা হাইড্রোজেন মানে হাইপার কনজুগেবল হাইড্রোজেন, হাইপার কনজুগেবল জায়গা নেই, হাইড্রোজেনটাই আমাকে শুধু দেখতে হবে, কারণ আর তো কোনো অপশন নেই, কোনোটার রেজোনেন্স হচ্ছে না, কিছুই হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কটা আছে, আলফা হাইড্রোজেন ক্যালকুলেশন আমরা কিভাবে করি, ডবল বন্ডের, ঠিক আছে, ডবল বন্ডের পাশের কার্বন, তাহলে এই দুটো কার্বন তো ডবল বন্ডের কার্বন, ঠিক আছে। দাঁড়াও, এই দুটো কার্বন হচ্ছে ডবল বন্ডের কার্বন, তাই এই দুটো আমি কাউন্ট করতে পারবো না। তার পাশের কার্বন মানে এটা আছে, এর সঙ্গে এই যুক্ত, এর সঙ্গে এই যুক্ত, তাহলে এই দুটো কার্বন যুক্ত, তার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত আছে, 6টা, তিনটে 6টা, তাহলে এটা আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা হবে, 6টা, ঠিক আছে। আর এর পাশে তো কোনো কার্বনই নেই, সেম এটার ক্ষেত্রে কটা হবে, তাহলে এই দুটো হচ্ছে ডবল বন্ডের কার্বন, তার পাশের কার্বনের হাইড্রোজেন মানে এটা শুধু, তার মানে এখানে 3টে, আর এখানে আলফা হাইড্রোজেন 0। তাহলে এইটার হচ্ছে ABC নাম দিয়ে দিচ্ছি আমি, নাহলে পুরোটা আবার আমাকে লিখতে হবে, তার জন্য আমি ABC নাম দিলাম। তাহলে কোনটার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি হলো, অপশন সি এর। তাহলে সি এর সবচাইতে আগে হবে, তারপরে বি, তারপরে এ, মানে এটা, তারপরে এটা, তারপরে এটা। তো চলো দেখিনি এটা কোন অপশানে আছে, অপশন সিতে আছে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই।
কোয়েশ্চেন নাম্বার 76 কি বলেছে চলো দেখে নিই। যখনই আমরা অর্গানিক করাই পুরো বোর্ডটা লাগে, সব কিছু একে একে করা। কোয়েশ্চেন নাম্বার 76 কি বলেছে চলো দেখি। বলেছে কোন ক্ষারকটি সে কি পেনে কালি পড়ছে না কেন, এই তো, কোন ক্ষারকটি E2 বিক্রিয়ার পক্ষে, মানে কোনটা ভালো বেস, সবচেয়ে কার্যকরী, এটা জানতে চেয়েছে। তো যা যা আছে আমাদের সবার ফার্স্ট কি হবে, সব কটার কিন্তু ডিটেল স্ট্রাকচার আঁকা। প্রথমে আছে এটা, অপশন বি তে আছে এটা, অপশন সি তে কি আছে CH3O-, অপশন ডি তে কি আছে CH3O-। আচ্ছা, কে ভালো ইলেকট্রন দিতে পারবে, যার নেগেটিভ চার্জের পাওয়ার যত বেশি। তো এখানে তার জন্য আমাদের কি জানতে হবে, আশেপাশে কি গ্রুপ আছে, এটার মধ্যে কটা প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ আছে, তিনটে মিলে CH3 গুলো সব কি প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ, ঠিক আছে। তাহলে প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপগুলো কি হয়, সবচাইতে বেশি ইলেকট্রন দেয়, এই যে ইলেকট্রন দিচ্ছে, একে ইলেকট্রন দিচ্ছে, যার ফলে কি হচ্ছে এর ইলেকট্রন বেড়ে যাচ্ছে, যার ফলে অন্য কাউকে খুব তাড়াতাড়ি দিতে পারবে, অন্য কারোর সাথে রিয়াকশানে পার্টিসিপেট করতে পারবে, অন্য কাউকে ইলেকট্রন ডোনেট করতে পারবে। তাই জন্য আমাদের সঠিক উত্তর তো অপশন এই হবে, কারণ এটার মধ্যেই আছে। এবার বাকিগুলো কেন নয়, এটার মধ্যে একটা আছে, এই যে এটার মধ্যে একটা, এটার মধ্যে দুটো, তাহলে সবচেয়ে বেশি কোনটাতে আছে, এরটাতে, তাই এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 77। কোশ্চেন নাম্বার 77 বলেছে কোন তথ্যটি সঠিক নয়, ফলস স্টেটমেন্টটা জানতে চেয়েছে, ঠিক আছে, ট্রুটা নয় কিন্তু। বলেছে উচ্চ তাপমাত্রা, মানে E2 বিক্রিয়ার ক্ষেত্রে, অবশ্যই E2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা ফলস স্টেটমেন্ট। অপশন এ বলেছে উচ্চ তাপমাত্রা, এটা ট্রু, আমাদের হাই টেম্পারেচারের প্রয়োজন হয়। অপশন বি বলেছে শক্তিশালী এবং উচ্চ গাঢ়ত্বের ক্ষারক, একদমই তাই, খুব স্ট্রং একটা বেস লাগে, নাহলে এই বিক্রিয়াটা হয় না, তাহলে এটাও ট্রু। অপশন সি কি বলেছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে অ্যান্টি কোপ্ল্যানার অপনয়ন ঘটে, কিভাবে ঘটে সেটা একটু দেখিয়ে দিই। অপশন সিটা কি বলতে চেয়েছে, এখানে দেখাচ্ছি, অ্যান্টি কোপ্ল্যানার বলতে কি বলতে চাইছে। এখানে আমি হাইড্রোজেন নিলাম, এখানেও হাইড্রোজেনই নিলাম, তো এটা আমি কি নিয়েছি, শর্টে আমি কি বলতে পারি, আচ্ছা এখানে এত বড় গ্রুপ আমার দরকার নেই, ছোট ছোট দিয়েই বোঝাই, ঠিক আছে, সব হাইড্রোজেনে। তাহলে এটা নিয়েছি CH3CH2Br নিয়েছি, কিন্তু আলাদা কিছু নিইনি, এটা নিয়েছি এখানে, সেটাই আমি 3D এঁকেছি, ঠিক আছে। আঁকার পর এখানে আমরা কি বলছি, অ্যান্টি কোপ্ল্যানার, মানে যে লিভিং গ্রুপ, এখানে লিভিং গ্রুপকে ব্রোমিন, ঠিক আছে, লিখে দিই লিভিং গ্রুপ, আর যেটা অ্যাসিডিক হাইড্রোজেন, সেই দুটো সবসময় এই দুটো একই তলে থাকতে হবে, ওই জন্য প্ল্যানার কথাটা বলেছে, একই তলে থাকতে হবে, কেন, এবং তারা অ্যান্টি পজিশনে থাকবে, ঠিক আছে। এবং বেসটা এসে কেমনভাবে অ্যাটাক করবে, এখান থেকে বেসটা এসে অ্যাটাক করবে, এটা এখানে যাবে, দেন এটা বেরিয়ে যাবে, অ্যান্টিভাবে, বিপরীতে এটা হয় E2 বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। আমরা ফাইনাল যার প্রোডাক্ট পাওয়ার পাবো। তো এই কথাটা কিন্তু ট্রু, তাই অপশান সি ট্রু হবে। কেন ট্রু সেটাও বলে দিলাম। তাহলে অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর, ওটাই ফলস হবে, যেহেতু ABC তিনটেই হয়ে গেছে। বলেছে অধিক দ্রবীয় দ্রাবক এই বিক্রিয়ার সহায়ক না, এমন কিছুর প্রয়োজন হয় না, যে শর্তগুলো প্রয়োজন সেটা প্রথম দুটো অপশানের মধ্যেই দিয়ে দিয়েছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 78। চলো দেখে নিই কি বলেছে। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়, এগেইন ফলস স্টেটমেন্টটা বের করতে বলেছে, ঠিক আছে। অপশান এ কি বলেছে চলো দেখে নিই, অ্যালকিল হ্যালাইডের E2 বিক্রিয়ার অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি মুখ্য বিক্রিয়াজাত হয়, মানে সেটজা প্রোডাক্ট। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই আমি। আচ্ছা, এটা এক্সাম্পল না দিলেও তোমাদের যে কোয়েশ্চেন নাম্বার 75, কোয়েশ্চেন নাম্বার 75-এ কী বলেছিলাম, যেটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন বেশি হবে সেটার স্টেবিলিটি তত বেশি হবে বলেছিলাম, বেশি হবে।
তো ঠিক সেই রকমই ব্যাপারটা, ওই পুরো যেরকমভাবে দেখিয়েছি HCl বেরিয়ে গেছে ঠিক সেমভাবে ওটাও E2 বিক্রিয়া ছিল। তো দেখিয়ে দিচ্ছি, ওইটা হচ্ছে সেট যে প্রোডাক্ট, সেট জেফ প্রোডাক্ট, ঠিক আছে। মানে যেটার ক্ষেত্রে তোমার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে, তার স্টেবিলিটি যেমন বেশি হবে, সেটাকে সেট জেফ প্রোডাক্ট বলবে। এবং সেটা আরও একটা জিনিস বলে, যেটা অধিক প্রতিস্থাপিত গ্রুপ থাকতে হয়। দেখতেই পেয়েছো তোমরা, যদি অধিক প্রতিস্থাপিত গ্রুপ না থাকে, ওখানে তোমরা দেখেইছো কোশ্চেন নাম্বার 75-এ, অধিক প্রতিস্থাপিত গ্রুপ যদি না থাকে তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা তো বেশি হবেই না। তার জন্য অধিক প্রতিস্থাপিত গ্রুপ থাকে, যার জন্য আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি হয়, যার জন্য স্টেবিলিটি বেশি হয়, এবং সেটাকে বলা হয় সেট জেফ প্রোডাক্ট। অপশন বি বলেছে, তাহলে এটা ট্রু কিন্তু, ঠিক আছে। তাই ট্রুটা তো নয়, আমাদের সঠিক উত্তর ফলস জানতে চেয়েছে। উৎপন্ন অ্যালকেনটি সিস ট্রান্স সমবায়তা প্রদর্শন করে এবং সিস আইসোমারটি অধিক পরিমাণে উৎপন্ন হয়, এটাই ফলস, এটাই হয়ে যাবে ফলস। কেন বলে দিচ্ছি এটা, আবার এক্সাম্পল দিয়ে একটু বোঝাতেই হবে। ধরো আমি একটা নিলাম CH3, আচ্ছা আমি এখানে একদম যেরকম একটু আগে একে E2টা দেখালাম ঠিক সেইভাবেই দেখাচ্ছি। আর এখানে আছে হাইড্রোজেন, এখানে C, এখানে ধরো ব্রোমিন আছে, এখানে আমি আরেকটা দিলাম, একটু বেঁকিয়ে দিই না জায়গা হবে না, CH3, আর এখানে দিলাম হচ্ছে হাইড্রোজেন, এখানেরও একটা আমি হাইড্রোজেন করে দিচ্ছি, তাহলে আমারই দেখাতে সুবিধা, ঠিক আছে। এটা নিয়েছি আমি, স্ট্রাকচারটা তোমাকে এটা দিয়েছি। এটা কিসের স্ট্রাকচার নিয়েছি দেখো, CH3 CH2 CH3Br, ঠিক আছে। ওটাকে আমি এইভাবে এঁকেছি, কারণ আমাকে ওই যে অ্যান্টিভাবে অ্যাটাকটা দেখাতে হবে। তাহলে এখানে কি হয়, OH মাইনাসটা এসে এই হাইড্রোজেনটা টেক আপ করে, এটা এখানে আসছে, এটা বেরিয়ে যায়, তাই তো। এই প্রোডাক্ট তাহলে কী পাই, ডবল বন্ড হয়ে যায়। এবার বলছে একটা তো তোমার সিস প্রোডাক্ট হবে, একটা ট্রান্স প্রোডাক্ট হবে, তাই তো বলছে। অবশ্যই আমি চেঞ্জ করতেই পারি পজিশন চাইলে। এটা আমি কি আঁকলাম, সিস। আর একটা ট্রান্স প্রোডাক্ট কোনটা হবে, একটা হবে CH3টা এই কোণে, আর একটা CH3 হবে এখানে, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন, এটা আমি কি আঁকলাম, ট্রান্স, ঠিক আছে। একটা সিস এঁকেছি, একটা ট্রান্স এঁকেছি। এবার এটা আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম, এরকম হুবহু নাও থাকতে পারে। তো সিসের ক্ষেত্রে কি হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরা প্ল্যানারে আছে, ঠিক আছে। যখনই আরেকটা জিনিস একটু মেনশন করি তার আগে, যখনই দেখবে এরকম স্ট্রাকচার থেকে সোজা 3D থেকে আমরা নর্মালে চলে আসলাম, প্ল্যানার হয়ে গেল, তখন কিন্তু আমরা এটা এখানে দিতেই পারি। কিন্তু এটার ক্ষেত্রে আমরা এগুলো চেঞ্জ করতে পারি না, কারণ এটা মানে কি বোঝায়, ওগুলো সব ডিটেলে এক্সপ্লেন করেছি কীভাবে হয়, কী থেকে হয়, তোমরা একটু ভিডিওগুলো দেখে নিও। তবু একবার শর্টের মধ্যে বলি, এটা মানে ওপরে, এটা মানে নিচে, তাই আমি নিচেরটা ওপরে, ওপরটা নিচে করে দিতে পারি না, ঠিক আছে। এবার বলছে সিস ট্রান্সের মধ্যে বলেছে সিসটা বেশি উৎপন্ন হয়, দুটো উৎপন্ন হয় ঠিকই, বলছে সিসটা বেশি স্টেবল হয়, এটা ঠিক নয়, ট্রান্সটা বেশি স্টেবল হয়। কারণ আমরা দেখে মনে হচ্ছে এই দুটো অনেক দূরে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হয়, মানে এরা কাছাকাছি থাকে, যার জন্য স্টেরিক হিন্ড্রেন্স বলতে ধাক্কাধাক্কি হয়। স্টেরিক হিন্ড্রেন্সের বাংলা পাতি ভাষা হচ্ছে ধাক্কাধাক্কি, ঠিক আছে, বিকর্ষণ হয়, যার কারণে তোমাদের এই সিসটা আনস্টেবল হয়ে যায়, নট স্টেবল, ঠিক আছে। আর আমাদের ট্রান্সটা দেখো একদম কোনাকুনি থাকে, তো এর কাছাকাছি আসার কোনো চান্স থাকে না, তাই এটা আমরা বেশি স্টেবল পাই, তাই জন্য আমাদের স্টেবল হয় বা মানে বেশি পরিমাণে উৎপন্ন হয় ট্রান্স, কারণ যেটা বেশি স্টেবল সেটাই বেশি পরিমাণে উৎপন্ন হবে। তাই 78-এর অপশান বি হবে আমাদের সঠিক, মানে যেহেতু এটা ফলস স্টেটমেন্ট আর ফলসটাই জানতে চেয়েছে, তাই বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন যায়, কোশ্চেন নাম্বার 79। চলো দেখিনি কোশ্চেন নাম্বার 79 কি বলেছে। বলেছে উইলিয়ামসন সংশ্লেষণের ক্ষেত্রে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা ঠিক। উইলিয়ামসন সংশ্লেষণ মধ্যে কোনটি ঠিক, আচ্ছা ট্রু স্টেটমেন্টটা জানতে চেয়েছে। বাবাই প্রথম ট্রু স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, সব জায়গায় ফলসটাই জানতে চাই। যাই হোক, অপশান এ কি বলেছে, এক্ষেত্রে সেকেন্ডারি ও টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড ব্যবহার করা উচিত। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে কেন সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড করা যায় না। একটু সুন্দর করে আঁকি, CH3 এটা উইলিয়ামসন বিক্রিয়াটা হচ্ছে, ব্র্যাকেটে লিখে দিই এখানে, SN2 বিক্রিয়া হয় এটা উইলিয়ামসনটা, ঠিক আছে। উইলিয়ামসন সংশ্লেষণটা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি পড়েছি, নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে ভালো অ্যাটাক তখন করতে পারবে যদি এটা ছোট হয়, নালে কি হবে, স্টেরিক হিন্ড্রেন্স, কি হবে, স্টেরিক হিন্ড্রেন্স হয়,
যার জন্য কি হয়, তার জন্য এই 3 ডিগ্রি হ্যালাইড এঁকেছি এটা কত ডিগ্রি, 3 ডিগ্রি হ্যালাইড, এটা কত ডিগ্রি এঁকেছি 2 ডিগ্রি। এবার কি করে 3 ডিগ্রি, কি করে 2 ডিগ্রি, এটা আগের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখবে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তাহলে এটা সম্ভব নয়, তাই বলেছে যে এক্ষেত্রে সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকিল হ্যালাইড ব্যবহার করা উচিত নয়। তাই এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট, ব্যবহার করা উচিত নয় কিন্তু, ঠিক আছে। তাই এটা ফলস, তাহলে এটা আমাদের উত্তর হবে না, আমাদের ট্রু স্টেটমেন্ট জানতে চেয়েছে। অপশন বি কি বলেছে চলো দেখি, বলেছে এই বিক্রিয়ায় একটি অ্যালকক্সি ইথার উৎপন্ন হয়। তো চলো দেখি কি কি, তাহলে আমাদের জানতে হবে যে রিয়েজেন্ট কি নেয়। এখানে রিয়েজেন্ট হিসাবে ব্যবহার করা হয় সোডিয়াম ইথক্সাইড, ঠিক আছে। সাবস্ট্রেট আমি ছোটোই একটা নিলাম CH3Br, ছোট একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, কারণ আমি কি বললাম এটা একটা SN2 বিক্রিয়া, তার মানে আমাকে কি নিতে হবে, একটা বেস নিতে হবে। তো আমি বেস নিয়েছি, এটা ব্যাক সাইড থেকে গিয়ে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। তাহলে আমি কি পাবো, CH3 CH2 ও CH3, আরেকটা কি পাবো, NaBr, তাই তো। তাহলে আমি এটা কি পেলাম, ইথক্সি মিথেন, ঠিক আছে। কি পেলাম আমি, ইথক্সি মিথেন, তার মানে অ্যালকক্সি অ্যালকেন আমরা পেয়েছি, এবং এটা ওয়ান কাইন্ড অফ কি, এটা ইথার। তাহলে কথাটা ট্রু স্টেটমেন্ট, আর ট্রুটাই আমাদের জানতে চেয়েছে, তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অপশন সি বলেছে এটি একটি SN1 বিক্রিয়া, SN1 কি হয়, অপশন সি তাহলে ফলস হলো, তাই হলো না। অপশন ডি বলেছে এই বিক্রিয়াতে নিউক্লিওফাইল হিসেবে অ্যালকোহল ব্যবহার করা, এটা কি ছিল, নিউক্লিওফাইল ছিল, তো লিখে দিই, বলেইছিলাম একটা স্ট্রং বেস না হবে, ঠিক আছে। নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে, নিউক্লিওফাইলটা আমরা তো প্রতিস্থাপন বিক্রিয়া কি জানি, নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে। তো এখানে কি নিউক্লিওফাইল হিসেবে অ্যালকোহল নিয়েছি না, এটা কি নিয়েছি, সোডিয়াম ইথক্সাইড নিয়েছি, ঠিক আছে, সোডিয়াম ইথক্সাইড নিয়েছি, তাই জন্য অ্যালকোহল কিন্তু নিইনি, তাই অপশন ডিও কিন্তু ফলস স্টেটমেন্ট, মানে রং। তাই কোয়েশ্চেন নাম্বার 79 এর সঠিক উত্তর কি হলো, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 80-তে যাই। কোয়েশ্চেন নাম্বার 80 কি বলেছে চলো দেখিনি। বলেছে CH3MgI এর সঙ্গে নিচের কোনটির বিক্রিয়া ঘটে না জানতে চেয়েছে। অপশন এ বলেছে CH3COH। একটা জিনিস ভালো করে বুঝে নাও, এখানে এটা Mg কি হয়, পজিটিভ চার্জ হয়, তাই তো, গ্রুপ 2 এর এলিমেন্ট, আর এটা হচ্ছে CH3টা কি হতে যাবে, নেগেটিভ, তাই জন্য এটা সবসময় এসে অ্যাটাক করে কোনো একটা পজিটিভ সেন্টারে, যেহেতু এ নিজে নেগেটিভ। আর একটু ডিটেলসে দেখাতে গেলে এরকম হয়, এটা হয় ডেল্টা প্লাস, এটা হয় ডেল্টা মাইনাস, ঠিক আছে। তার জন্য কি হয়, এই নেগেটিভটা এসে একটা পজিটিভ সেন্টারে অ্যাটাক করে, আর এখানে ইলেকট্রোপজিটিভ সেন্টার কোনটা, কার্বন, কারণ অক্সিজেনে ইলেকট্রোনেগেটিভিটি আছে, ওর নিজের দিকে টানছে, তাই কার্বনটা কি হয়ে যাচ্ছে, পার্শিয়াল পজিটিভ হয়ে যাচ্ছে, তাই এটাতে এসে অ্যাটাক করছে, তাই বিক্রিয়াটা কি হচ্ছে, ঘটছে। আর ঘটার ফলে আমরা কি পাবো, CH3CCH3O মাইনাস আর H, তারপরে এখানে H3O প্লাস দেওয়া হয়, দেন আমরা পাই এটা পাই, ঠিক আছে। তাহলে এটা তো ট্রু, আমাদের বিক্রিয়া ঘটে না কোনটা, মানে ফলস যেটা জানতে চেয়েছে। অপশন ডি আছে D2O, এটার ক্ষেত্রেও বিক্রিয়াটা হবে, একটু দেখিয়ে দিই কিভাবে হবে। D2Oটা ঠিক জলের মতো, এখানে ডয়টেরিয়াম আছে, এটাই যা, তাহলে এটা এসে এখানে এটাকে অ্যাটাক করবে, দেন এটা বেরিয়ে যাবে, তাহলে কি উৎপন্ন হবে, CH3D প্লাস MgODI, ঠিক আছে। যেমন এখানে এই O মাইনাসের সাথে তুমি Mg প্লাস I দিয়ে দিতে পারো, ঠিক তেমনিভাবে H3O প্লাস দিলে কি উৎপন্ন হয়, সাইড প্রোডাক্ট MgOHI, ঠিক আছে, কারণ H প্লাসটাও টেক আপ করছে আর OH মাইনাসটা থাকছে, দেন এটা এর সঙ্গে জুড়ে যাচ্ছে, তাহলে এটাও ট্রু। নেক্সট অপশন সি কি বলেছে, C2H5O C2H5 ইথার, এটাই হবে না, আর যেটা ফলস সেটাই আমাদের সঠিক, তাই অপশন সি হবে সঠিক। কেন, কারণ এখানে যদি বন্ডটা আমি ডিটেলসে আঁকি, এরকম হয় তো দেখতে, ইথারের ক্ষেত্রে এই বন্ডটা অনেক স্ট্রং হয়, তো এই বন্ডটাকে না আমরা এই CH3 মাইনাস এসে এই কার্বনে অ্যাটাক করে এই বন্ডটা ব্রেক করতে পারে না, এই বন্ডটা বা এই বন্ডটা, মানে এই কার্বন অক্সিজেন বন্ডটা অনেক বেশি স্ট্রং হয়, যার কারণে এটাকে সহজে ব্রেক করা যায় না, তাই রিয়াকশনটাও হয় না। এবং এছাড়াও আমরা কি জানি, ইথার কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে, গ্রিগনার্ড বিকারকের ক্ষেত্রে ভালো দ্রাবক হিসাবে কাজ করে, ঠিক আছে। তো সেই কারণে এর ইথারের সঙ্গে এর কোনো বিক্রিয়া হয় না। এটার নাম কি, গ্রিগনার্ড বিকারক, লেখা হয়নি, গ্রিগনার্ড বিকারক,
ঠিক আছে, তাই এটার সঙ্গে বিক্রিয়া করে না। ঠিক আছে, তাহলে আমাদের CH3MgI সি এর সাথে বিক্রিয়া করে না। তাহলে এইটির সঠিক উত্তর হলো সি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখা হবে পরবর্তী এইটারই, মানে এখনো শেষ হয়নি এই পরিচ্ছেদটা, কোয়েশ্চেন নাম্বার 81 থেকে।